আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিয়ার। লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম কম্পাইলার ডিজাইন নিয়ে। তো কম্পাইলার ডিজাইনের আজকে লেকচার ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, যেটা হচ্ছে আমাদের ফোর্থ ফেজ। এর আগে আমরা কি কি ফেজ দেখেছি? এর আগে আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিস দেখেছি, সিনট্যাক্স অ্যানালাইসিস দেখেছি, সিম্যান্টিক অ্যানালাইসিস দেখেছি। আজকে লেকচার ভিডিওতে আমরা দেখব হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, এটা হচ্ছে আমাদের ফোর্থ ফেজ। তো এই যে চারটা ফেজ, লেক্সিক্যাল, সিনট্যাক্স, সিম্যান্টিক এবং ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, এই চারটা ফেজকে একত্রে বলা হয় হচ্ছে ফ্রন্ট এন্ড। ভাই চারটা ফেজ হচ্ছে আমাদের মেশিন ইন্ডিপেন্ডেন্ট। এবং এই যে বাকি যে দুইটা ফেজ রয়েছে, যেটা হচ্ছে আমাদের কোড অপটিমাইজেশন এবং টার্গেট কোড জেনারেশন, যেটা আমরা আপকামিং লেকচার ভিডিওগুলোতে দেখব, এটা এই দুটাকে বলা হয় হচ্ছে ব্যাক এন্ড বা এই কোডটুকু হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট। এখন এটাকে কেন হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট বলা হচ্ছে, বা আমাদের যে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন রয়েছে বা জেনারেটর রয়েছে, এটা আমাদের কেন প্রয়োজন, এটার দিকে যদি লক্ষ্য দেই, তো ফার্স্ট অফ অল, এই যে আমাদের যে কোনো সোর্স কোড, এখন আমাদের কম্পাইলারের কাজ হচ্ছে যে কোনো সোর্স কোডকে অবজেক্ট কোডে বা হচ্ছে টার্গেট কোডে পরিণত করা বা ট্রান্সলেট করা। বাট আমরা এখানে কি করি? আমরা এখানে ডিরেক্টলি সোর্স কোডকে টার্গেট করে হচ্ছে কনভার্ট করি না বা ট্রান্সলেট করি না। মাঝখানে হচ্ছে আমাদের দরকার পড়ে হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের দেন হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর থেকে যেটা আমরা আউটপুট হিসেবে পাই, সেটা হচ্ছে আমরা টার্গেট কোডে রূপান্তর করি। এখন যেটা হচ্ছে কাহিনী, আমরা জাস্ট ফর এক্সাম্পল যদি ধরি, আমাদের কাছে অনেকগুলো মেশিন রয়েছে। ধরলাম একটা মেশিন M1, একটা মেশিন হচ্ছে M2, একটা মেশিন হচ্ছে M3। তো এখন আমরা যে কোনো একটা সোর্স কোডকে অবজেক্ট কোডে হচ্ছে বা টার্গেট কোড হচ্ছে ট্রান্সলেট করব। তো এখন ট্রান্সলেট করতে হলে আমাদের তো অবশ্যই হচ্ছে প্রত্যেকটা ধাপ দিয়ে বের হয়ে আসতে হবে। ফার্স্টে হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস, দেন সিনট্যাক্স অ্যানালাইসিস, দেন সিম্যান্টিক অ্যানালাইসিস, দেন ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। তো এখন এমন যদি হয় যে আমাদের এই ফেজটা নেই, ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, এই ফেজটা হচ্ছে আমরা ওমিট করে গিয়েছি, তাহলে যে কাহিনীটা হবে, আমাদের প্রত্যেকবার একটা যদি সেম সোর্স কোডকে যদি আমরা বিভিন্ন মেশিনে দেই, তাহলে প্রত্যেকবার হচ্ছে এই একই ফেজগুলো, লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইসিস, সিম্যান্টিক অ্যানালাইসিস, একই ফেজগুলো বারবার করতে হবে। বাট এমন যদি থাকে যে আমাদের যে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন এই ফেজটা আছে, তাহলে এই যে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন এই ফেজটা করবে কি, আমাদের যে কোডটা রয়েছে সেই কোডটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্টারমিডিয়েট কোডে রূপান্তর করবে। তো এই ইন্ডিপেন্ডেন্ট যে আমাদের কোড, এই কোডটা আমরা যে কোনো মেশিনে চালাতে পারবো, কোনো রকম কোনো ঝামেলা হবে না। কারণ কি? এর কারণ হচ্ছে এই যে আমাদের যে ফ্রন্ট এন্ডের যে এই কম্পোনেন্ট গুলো রয়েছে, যেগুলো হচ্ছে আমাদের মেশিন ইন্ডিপেন্ডেন্ট, এগুলো হচ্ছে আমাদের অ্যানালাইসিস পোর্শন। আর এটা হচ্ছে আমাদের সিনথেসিস পোর্শন। তো কাহিনী হচ্ছে, কম্পাইলার আমাদের এই অ্যানালাইসিস পোর্শনকে হচ্ছে সব মেশিনের জন্য সেম টু সেম রাখবে, বাট হচ্ছে সিনথেসিস পোর্শন হচ্ছে চেঞ্জ হতে পারে। বাট অ্যানালাইসিস যে পোর্শন রয়েছে, এটা অফকোর্স সেম টু সেমই থাকবে। তো এখন এইটা যে সেম টু সেম থাকে, এই জন্য হচ্ছে আর ইন্টারমিডিয়েট কোড জেনারেশন যে এমন একটা কোডে রূপান্তর করে, একটা ইন্ডিপেন্ডেন্ট কোড, এটার জন্য হচ্ছে যে কোনো আপনি এমন মেশিনে যদি এই কোড সেম কোডটা চালান, তো আপনার হচ্ছে বারবার এই একই ধাপগুলো করতে হবে না, একবার করলে হবে। মানে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট কোডে যদি রূপান্তর হয়ে যায়, এরপর আপনি যে কোনো মেশিনে M1 ইচ্ছা M1 এ চালান, M2 তে ইচ্ছা M2 তে চালান, সমস্যা নেই, এই ধাপগুলো বারবার করতে হবে না। বাট যদি ইন্টারমিডিয়েট কোড জেনারেশন বা ইন্টারমিডিয়েট কোড জেনারেটর না থাকে, তাহলে আপনার M1 এর ক্ষেত্রে আপনি একবার হচ্ছে এই ধাপগুলো পার হয়ে আসলেন, M2 এর ক্ষেত্রে এগেইন এই ধাপগুলো পার হতে হবে, M3 এর ক্ষেত্রে হচ্ছে এগেইন এই ধাপগুলো পার হতে হবে। তো ঝামেলা যেটা হবে, পারফরমেন্সের উপরে কিন্তু একটা ইফেক্ট পড়বে। তো এই জন্যই হচ্ছে প্রয়োজন আমাদের এই ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের বা জেনারেটরের। তো আশা করছি বুঝতে পারছেন। তো এখানে মোস্ট কমনলি ইউজড কিছু ইন্টারমিডিয়েট কোড রিপ্রেজেন্টেশন রয়েছে, যেটা হচ্ছে ইউজ করা হয়। তো এই পোর্শন থেকে কিছু কোশ্চেন আপনি এক্সামিনেশনে পেতে পারেন। ইন জেনারেল হচ্ছে চারটা ওয়েতে হচ্ছে
কোডগুলো রিপ্রেজেন্ট করা হয়। ফার্স্ট হচ্ছে সিনট্যাক্স ট্রি, সেকেন্ড হচ্ছে পোস্টফিক্স নোটেশন, থার্ড হচ্ছে ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, এটাকে ড্যাগও বলা হয়ে থাকে, এবং ফোর্থ হচ্ছে ট্রি অ্যাড্রেস কোড। এই ফোর্থ নাম্বারটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, বাট এগুলো থেকে এক্সামিনেশনে আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তো সিনট্যাক্স ট্রি এর ক্ষেত্রে আপনাকে একটা এক্সপ্রেশন দিয়ে দিল, বলতে পারে এটা সিনট্যাক্স ট্রিটা তৈরি করে দেখাতে। তো আমরা এখানে দেখে নিচ্ছি। ফার্স্ট হচ্ছে সিনট্যাক্স ট্রি, এখানে হচ্ছে আমাদের কাছে একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে, x is equals to a plus b into c divides a minus b into c। তো আপনি সিনট্যাক্স ট্রি হচ্ছে কনডেন্সড ফর্ম অফ হচ্ছে পার্স ট্রি। তো এখানে আপনি যে কাজগুলো করবেন, এখানে হচ্ছে আপনি ব্র্যাকেট গুলো ইউজ করে নেবেন বা প্যারেনথেসিস ইউজ করে নেবেন যাতে আপনার ইজি হয়। লাইক হচ্ছে যে এইখানে আমাদের, এখানে যদি আমরা একটা প্যারেনথেসিস ইউজ করি, লাইক এতটুকু একটা মডিউল, তো এখানে আমরা প্যারেনথেসিস দিয়ে দিলাম, লাইক এখানেও রয়েছে, তো এতটুকু হচ্ছে একটা মডিউল, আমরা এখানে একটা প্যারেনথেসিস দিয়ে নিলাম। আপনার এক্সামিনেশনে আপনার এক্সপ্রেশন অনুযায়ী আপনি প্যারেনথেসিস ইউজ করে নেবেন। তো এটা হচ্ছে আমাদের অপারেটর রুট, এটা হচ্ছে আমাদের অপারেটর রুট। তো এটা থেকে যদি আমরা সিনট্যাক্স ট্রি তৈরি করি, তো রুটটাকে হচ্ছে সবার উপরে রাখলাম আমরা, দেন এখান থেকে হচ্ছে অ্যান্সার যাবে হচ্ছে x এর মধ্যে, তো এটা আমরা এই পাশে রেখে দিচ্ছি। এবং এই পাশে যেটা রয়েছে, দেখেন এই পাশে দুইটা পোরশন রয়েছে, এই একটা পোরশন, এই একটা পোরশন, এবং পোরশনটা ডিভাইড করা হচ্ছে। তো এখানে আমরা রাখছি হচ্ছে ডিভিশন সাইন। ডিভিশন সাইনের এই পাশে কি থাকছে, ডিভিশন সাইনের এই পাশে একটা পোরশন আসছে, এই পাশে একটা পোরশন আসছে। তো এই পাশে কি আসছে, এই পাশে যদি আমরা দেখি, এই পাশে আবার আরো দুইটা পোরশনে ভাগ হচ্ছে, একটা হচ্ছে a এবং আরেকটা হচ্ছে এইটা। তো এই দুইটা পোরশন কি দ্বারা ভাগ হচ্ছে, প্লাস দ্বারা। তো এখানে আমরা প্লাস দিয়ে দিচ্ছি, এবং এই পাশে হচ্ছে রয়ে গেছে a, এবং এই পাশে রয়ে গিয়েছে হচ্ছে b ইন্টু c। বাট এখানে আমরা দুইটা ভাগ দেখতে পাচ্ছি, একটা b একটা c, কি দ্বারা ভাগ হচ্ছে, ইন্টু দ্বারা। তো এখানে আমরা ইন্টু দিয়ে দিলাম, এখানে থাকবে হচ্ছে b এবং এখানে থাকবে হচ্ছে c। আশা করছি কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় হচ্ছে আমাদের সিনট্যাক্স ট্রি আপনার বোঝা হয়ে গিয়েছে। তো এই পাশে কি থাকবে, এই পাশে হচ্ছে আবার দুইটা পোরশনে ভাগ হয়েছে, একটা হচ্ছে a একটা হচ্ছে এইটা। তো এখানে কি দ্বারা ভাগ হয়েছে, মাইনাস দ্বারা। তো মাইনাসটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এই পাশে কি থাকবে, এই পাশে থাকবে হচ্ছে a, এই পাশে কি থাকবে, এই পাশে থাকবে হচ্ছে, এখানে দেখেন দুইটা ভাগে ভাগ হচ্ছে, একটা b আর একটা c, মাঝখানে হচ্ছে ইনটু। তো ইনটু দিয়ে দিচ্ছি আমরা, ইনটু এর এই পাশে কি থাকবে, ইনটু এর এই পাশে থাকবে হচ্ছে b, এবং এই পাশে কি থাকবে, এই পাশে থাকবে হচ্ছে c। তো এই হয়ে গেল এই পার্টিকুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে আমাদের সিনট্যাক্স ট্রি। আশা করছি কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় বুঝতে পেরেছেন। তো নেক্সট দেখবো হচ্ছে পোস্টফিক্স নোটেশন। নেক্সট যদি আমরা দেখি পোস্টফিক্স নোটেশন, তো এটার ক্ষেত্রে হচ্ছে ইন জেনারেল যে আমরা যে ইনফিক্স বা কমন যে মেথড যেটা ইউজ করি, এখানে যদি আমরা দুইটা ভ্যারিয়েবল যোগ করি, তো কিভাবে লিখি, a প্লাস b। বাট এটাই যদি আমরা পোস্টফিক্সে লিখি, তো আমরা এভাবে লিখবো a b প্লাস, মানে হচ্ছে a এবং b দুইটা অপারেটর দুইটা যোগ হবে। এভাবে হচ্ছে আমরা কাজটা করি হচ্ছে পোস্টফিক্স নোটেশনের ক্ষেত্রে।